বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় গুলিবিদ্ধ হওয়া আহত ছোট ভাইকে হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বড় ভাই ইউসুফ সানোয়ার নিজেই। এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের অপ্রত্যাশিত এই মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বামীর মৃত্যুতে ৮ বছরের শিশুকন্যাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন রেহানা আক্তার রানু। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী বেরেস্তার মধ্যে স্বামী কেন এরকম বলে আমি সরকারের কাছে সুস্থ বিচার চাই। যে সন্তান ছিল পরিবারের একমাত্র ভরসা, বেঁচে থাকার অবলম্বন, সেই সন্তানই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সন্তান হারার বেদনা প্রতিনিয়ত কাঁদায় দুঃখিনী মাকে। আমার ছেলে, আমার বরপুত মরে গেছে, আমার একটা নাতিন আছে, আমি সরকারের সাথে একটা সুস্থ বিচার চাই। আমার নাতিন বাবা ছাড়া ভালো নেই ৮ বছরের শিশুকন্যা ইসরাত জাহানও। নানান সময় বাবার কাছে আবদার করা মেয়েটিও নির্বাক হয়ে পড়েছে বাবার মৃত্যুতে। একসাথে ভাত খাইছি বলো, বাবাকে আগে দিয়ে এসেছিল। কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর ইছাপুরা গ্রামের মৃত শহীদুর রহমান ও মরিয়ম বেগমের ছেলে ইউসুফ সানোয়ার অভাব অনটনের কারণে কাজের সন্ধানে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। কোনো কাজ না পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটপাতে বসে বই বিক্রি করতেন ইউসুফ। এক পর্যায়ে হকার উচ্ছেদের কারণে বই বিক্রি বন্ধ হয়ে গেলে রাজধানীর শনিরাখড়া এলাকায় টিসিবির সেলস ট্রাকে সেলসম্যান হিসেবে কাজ শুরু করেন ইউসুফ। তার আয় দিয়েই চলত গ্রামের বাড়িতে থাকা স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মায়ের সংসার। আমার বড় ভাই দ্বারা আমাদের এই ছোট ছোট ভাইগুলোরা, আমার বড় ভাই আমাদের বড় করছে, লেখাপড়ার খরচ দিয়েছে, আমার ভাই আমাদের সংসার চালাইছে। আমার ভাই ছাড়া আমাদের সংসার উপার্জন করার মতো কেউ ছিল না। আমার ভাই ছোটবেলা থেকে আমাদের ছোট ছোট ছিলাম আমরা, আমার ভাই আমাদের বড় করছে, খাওয়াই লালাই বড় করছে। এখন তো আমাদের সংসারের মাথায় চলে গেছে, এখন আর আমরা কি বলবো বলেন। ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় ছোট ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এমন খবর পাওয়া মাত্রই আন্দোলনের মধ্যে ছুটে যান বড় ভাই ইউসুফ সানোয়ার। ভাইকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই গুলিবিদ্ধ হন তিনিও। যখন বড় ভাই আমার সাথে ফোনে কথা বলছিল, ফোন দিছিল, মানে ফোন দিয়ে বলতেছিল তুই কই, মেজো ভাই তো হাত কাটছে। তখন আমি বললাম যে ভাই রাস্তার পরিস্থিতি ভালো না, আমি কিভাবে আসবো, তুই যদি একটু আসিস তাহলে তো ভালো হয়, এখন ওর তো হাত কাটা গেছে, মার কাছে বলিস না। পরে আমি কই ঠিক আছে বলবো না, নন কই আছেন, ওরে লয়ে ডাক্তারের কাছে যাইতেছি। পরে আমি কইলাম যে ওরে নিয়ে যে আপনার হাসপাতালে যাইতেছেন, রাস্তার পরিস্থিতি ভালো না, খালা আছে, সমস্যা নেই, আমরা যাইতেছি। এই কথা কইছে। আমি কই তো ওই কুটুক কাটছে, অনেক কুটুক কাটছে, এখন ঢাকা মেডিকেলে নিতে হইব, আমরা যাইতেছি, তুই একটু যা ওর বাসায়, ওর পোলাপাইন অসুস্থ। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ইউসুফের মৃত্যুর পর অনিশ্চিত ভবিষ্যতে পড়েছে পরিবারটি। এমন মৃত্যুর শোক কোনোভাবেই ভুলতে পারছে না স্বজন ও এলাকাবাসী।